ভাই দাঁড়ান 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 ভাই দাঁড়ান। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটা নিজেই একটা কঠিন চ্যালেঞ্জ লড়তে যাচ্ছি, মানে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে যাচ্ছি। চ্যালেঞ্জটা কী সেটা হলো, আমি আজকে আমার বাড়ির পাশে হলো ইন্ডিয়া, আমি ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করতে যাব, দেখি কতদূর পর্যন্ত ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করতে পারি। এবং ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করতে গিয়ে কোনো ধরনের বাধার সম্মুখীন হই নাকি, কোনো ছেলেপেলে কোনো ধরনের রাগ বা কোনো কিছু বলে নাকি, এবং কোনো ধরনের বিএসএফ বাধা করে নাকি, না বিএসএফের গুলিতে করলে তো জীবন একদম শেষ। দেখতে পাবেন ফুল ভিডিওটা, বিএসএফ গুলি করে তো জীবন তো শেষ একদম। ফুল ভিডিও দেখতে পাবেন কী হয়। এখন আমরা চলে যাবো ইন্ডিয়ার ভিতরে। গাইস, আমরা হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছি একটা সামনে আমাদের একটা পিলার, বাংলাদেশ ইন্ডিয়া জিরো সীমানার একটা পিলার। আমার কিন্তু বুক করতেছে, আশেপাশে কোনো ধরনের বিএসএফ যুদ্ধও থাকতে পারে। আমার ভয় লাগতেছে, কারণ আমি এই চ্যালেঞ্জটা প্রথম লড়তে এসেছি। আমি ইন্ডিয়ার ভিতরে আরও অনেক দূর প্রবেশ করবো। আমি যখন পিলারটা দেখাই, এখানে 0 পয়েন্ট একটা পিলার পেয়েছি। একটা পায়ে এই পাশে দিলে ইন্ডিয়া, একটা পায়ে এই পাশে দিলে বাংলাদেশ। চলুন আসুন দেখি না ওদের পিলারটা। আমি খুব ভয়ে আছি, আমি আতঙ্কে আছি, কারণ আমি 0 পয়েন্টে এসে গেছি। এই যে দেখতে পাচ্ছেন সামনে একটি পিলার, এই যে পিলারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, পিলারটা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু অনেক কঠিন চ্যালেঞ্জ আছি। এদিকে হলো আমি কিন্তু এখনও বাংলাদেশে আমি আছি, এখনও ইন্ডিয়া যাই নাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ, এদিকে লেখা আছে বাংলাদেশ। এই যে দেখেন সুন্দরভাবে লেখা আছে বাংলাদেশ, পয়েন্ট একটা দেওয়া আছে 9284S বাংলাদেশ। আমি কিন্তু এখনও বাংলাদেশে দাঁড়িয়েছি। আমি কিন্তু এগুলোর মানে বুঝি না, আমি বাংলাদেশে দাঁড়িয়েছি। আমি যদি এখান থেকে এখানে বসে যদি এই পাওয়াটা আমার এইদিকে গেছে, এইদিকে ইন্ডিয়ায় আছি আমি, এই এক পাওয়া আমার ইন্ডিয়ায়, এক পাওয়া কিন্তু এখন বাংলাদেশে আছে। আমি কিন্তু প্লেয়ারের মধ্যে বসে আছি 0 পয়েন্টে। আমার এক পা কিন্তু ইন্ডিয়ায় এবং এক পা কিন্তু বাংলাদেশে, দেখতে পাচ্ছেন গাইস। এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে কিন্তু ইন্ডিয়া। এই যে লেখা আছে সুন্দরভাবে স্পষ্ট, এই যে ইন্ডিয়া লেখা আছে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এই যে আমার হাতটা কিন্তু এখানে যে ইন্ডিয়া, এখন ইন্ডিয়া আছে, এখানে 2984S ইন্ডিয়া। আমি কিন্তু এর মানে বুঝি না। চলুন ভাই আরও ভিতরে যাব। আমি কিন্তু এখন এই পিলারের মধ্যে এখন বসে আছি। এই যে আমি কিন্তু মিডল পয়েন্টে বসে আছি। এখন যে আমি এখানে আসি, তাহলে দেখেন বাংলাদেশ, এখানে যে ইন্ডিয়া। আমি যে এখানে আসি দেখেন ইন্ডিয়া, এখন আমি ইন্ডিয়ায় কিন্তু দাঁড়িয়েছি। আমি কিন্তু ইন্ডিয়া দাঁড়িয়েছি। আবার যদি এদিকে আসি, আমি কিন্তু আবার যে বাংলাদেশে, দেখতে পাচ্ছেন পিলারে যে আমি বাংলাদেশে। আবার যদি একটু ভিতরে যাই তাহলে ইন্ডিয়া, দেখতে পাচ্ছেন। চ্যালেঞ্জটা খুব কঠিন হতে যাচ্ছে। ভিডিওটা ফুল দেখেন, আমরা আরও ভিতরে যাব কী হয়। আমরা আমাদের ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করতেছি, দেখতেছেন আমরা আমাদের অনেক দূর ভিতরে চলে এসেছি ইন্ডিয়ার। আসুন ভিতরে দেখতেছেন। আমরা কিন্তু যে প্লেটটা আপনারা দেখছিলেন যে বাংলাদেশ ইন্ডিয়া যে 0 পয়েন্টের প্লেটটা, সেখান থেকে কিন্তু আমরা অলরেডি 150 গজ ভিতরে এসেছি ইন্ডিয়ার ভিতরে। ইন্ডিয়া এখন আমরা আসি, দেখতে পাচ্ছেন সামনে ওই যে দেখেন ক্যাম্প আছে, দেখতেছেন ক্যাম্প। আমরা আরও অনেক দূর ভিতরে যাবো। আসুন আমার সাথে সাথে দেখেন আমরা কত দূর ভিতরে চলে এসেছি। এবং দেখেন এখানে ইন্ডিয়ান মোটর, এই যে পুরো ভুট্টা বাড়িগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে ইন্ডিয়ান মানুষের, পুরো একটা ইন্ডিয়া। এখানে ইন্ডিয়ান মোটর তারা সেট করছে। আমার অনেক ভয় লাগতেছে যে ভুট্টা বাড়ির ভিতরে যদি আবার মনে করেন বিএসএফ থাকে, তাহলে তো আমার আবার ধরবে। চলুন এই যে দেখেন ইন্ডিয়ান মোটর, তারা কীভাবে পানি দেয়। ইন্ডিয়ান মোটরটা দেখুন। আমি কিন্তু এই প্রথম ইন্ডিয়ান মোটরটা দেখলাম। দেখেন ইন্ডিয়ান মোটরটা কীরকম আপনারা দেখতে পাচ্ছেন। আরও আসুন, আমি আরও ভিতরে যাব, আরও ভিতরে দেখা যাক যে কী হয়, আরও কত কী দেখতে পারি ভিতরে। যে কারো বাধার সম্মুখীন হয় নাকি সেটা দেখতে থাকেন। আরও ভিতরে যাব, চলুন আসুন। গাইস, আমার বুক সেই ধুপু করতেছে। আমি যত ভিতরে যাচ্ছি আমার লড়াইটা তত কঠিন হতেছে, কারণ আমি অলরেডি একদম কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখুন, আমার কিন্তু কঠিন চ্যালেঞ্জটা অলরেডি সেই রকম কঠিন হতেছে। আমি দেখতে পাচ্ছেন বলতে এই ক্যাম্পের অনেক কাছাকাছি চলে এসেছি। এদিক দিয়ে কিন্তু কোনো ধরনের কাটাতার বা কিছু নেই। এই রাস্তাটা যদি পার হওয়া যায় ভিসা পাসপোর্ট ছাড়াই, কিন্তু আপনারা কিন্তু আমাদের যে দিনহাটা কাছাকাছি দিনহাটা, পাসপোর্ট ভিসা ছাড়াই কিন্তু দিনহাটা যেতে পারবেন। আমি কিন্তু অলরেডি কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছেন যে ক্যাম্পটা কিন্তু আর আমার বেশি দূর নেই। অলরেডি মনে করেন যে আর ক্যাম্পটা আমার 10 হাত ফাঁকা আছে। আমি কিন্তু সেই ভয়ে, এই ক্যাম্প কিন্তু অনেক বিএসএফ আছে। আমি কিন্তু অনেক ভুক করতেছে, কারণ আমার চ্যালেঞ্জটা খুব কঠিন হতেছে। আমি কিন্তু আরও কাছাকাছি যাচ্ছি। আসুন দেখুন, তত ভিতরে যাচ্ছি, চ্যালেঞ্জগুলো তত কঠিন, আর বুক খালি ধুক করতেছে যে কিছু হয় নাকি। আসুন, দেখতে পাচ্ছেন গাইছে দেখেন আর একটা ইন্ডিয়ান মোটর। আমরা কিন্তু দেখতে আর একটা ইন্ডিয়ান মোটর চলে এসেছি। আর বলতে একদম আমরা ক্যাম্পের বিএসএফ ক্যাম্পের কাছাকাছি। দেখুন আমার বুক খালি সেই রকম করতেছে। দেখেন আমার সোজাই দেখেন, এই দেখেন ক্যাম্পটা দেখেন, বিশাল ক্যাম্প, বিএসএফ ক্যাম্প। গাইস, আমি কিন্তু অলরেডি একদম কাছাকাছি, মানে এখানে যে আর পাঁচ হাত ফাঁকা নেই। বুক খালি ধুক করতেছে, মুখ চোখ ঘামে যেতেছে, কারণ চ্যালেঞ্জ ছিল আজকে এই বড়ো ক্যাম্পটা আমার এইরকম করে হাত দিয়ে বলে আসা। আপনারা আসুন, আমি দেখি যে এই বড়ো ক্যাম্পটা হাত দিয়ে বলাতে পারি নাকি। আমি কিন্তু অনেক দূর ভিতরে, একদম দুজন যদি বিএসএফ আমাকে তারা করে, আমি কিন্তু একদম শেষ।
কারণ আমি একদম আমি এই ক্যামেরা এইভাবে হাত দিয়ে আপনাদের টাচ করে দেখাবো, আপনারা আসেন। আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল ক্যাম্পে আমি নিজের হাত দিয়ে শুয়ে দেখতেছি এবং এখানে কোনো ধরনের কথা বলা চান্স ছিল না। এই কারণে আমি ওখানে কোনো ধরনের কথা বলিনি, কারণ ওখানে কথা বললেই বিএসএফ যদি শুনতে পেতো তাহলে বড় ধরনের ঝামেলা হয়ে যেত। এই কারণে আমি কোনো ধরনের কথা বলিনি। আমি এই ক্যাম্পটা বলে অনেক খুশি, কারণ অনেক রিস্ক নিয়ে আমি সেখানে গেছি এবং আমি অনেক খুশি। প্রথম এত বড় ক্যাম্পের আমি ওখানে গেছি। কেউ ওখানে এত রিস্ক নিয়ে যাবেন না। আমি অলরেডি ওই ক্যাম্পটা বলে এসেছিলাম, এখনই আমার মুখ থেকে ঘেমে শেষ হয়ে গেছে। আমার অনেক ভয় লাগতেছে, কারণ আমি এখন অনেক ভয় লাগছে। আমি ক্যাম্পটা এখনো বলে এসেছি, এখন আমি অনেক দূর ভিতরে আছি, এখনও ক্যাম্পের কাছে। আপনি মোটর চোর করতে আসছেন নাকি? না 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 ভাই, আমি মোটর চোর করতে আসিনি। আমি ভাই বাংলাদেশ থেকে এসেছি ঘোরার জন্য। আপনি কি বাসায় ইন্ডিয়া? হ্যাঁ এখানে বসা। আপনি এখনই ভাগান ভাগান ভাই দাঁড়ান 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 ভাই, দাঁড়ান দাঁড়ান ভাই, দাঁড়ান। আমি কথা বলি, মানে এনডিএ ছেলে পেলে এখানে আসছে, এদের আলু নাকি গেছে, এরা হয়তো এখানে ঘোরার জন্য আসছে। ছেলেটা অনেক রাগ হয়েছে। এখানে থাকলে কোনো সমস্যা আছে? হ্যাঁ সমস্যা আছে। বিএসসি দেখলে এখন বন্দুকের লল দিয়ে খাড়া করে থুবে এইভাবে। দেখতে পাচ্ছেন আপনি চলে যান। মানে এখানে কি বর্ডার খুব গরম? হ্যাঁ বর্ডার গরম আছে, সব বর্ডার গরম আছে, আপনি যান। আমার বাসায় এনডিএর ভিতরে। হ্যাঁ ইন্ডিয়া তো প্রশ্ন করছেন কেন? আপনি চলে যান। দেখতে পাচ্ছেন ছেলেটা আমাকে অনেক ভয় দেখাচ্ছে, আর আমি অলরেডি এনডিএর ভিতরে অনেক দূর আছি, যেহেতু সমস্যা হতে পারে। ছেলেটা দেখতে পাচ্ছে, থাকলে সমস্যা আছে এখানে? যাবেন না বন্দুকের? দাঁড়ান 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 ভাই, দাঁড়ান। থাকলে সমস্যা আছে? হ্যাঁ থাকলে সমস্যা আছে। মানে বিএসসি আসতে পারে যখন তখন? হ্যাঁ আসতে পারে। দেখতে পাচ্ছেন বিএসসি তখন তখন আসতে পারে। সেটা আমার বলতেছে, আরও আমার হুমকি টুমকি দিতেছে। এখানে মানে না থাকা ভালো। মানে বিএসসি কি আমাকে ধরলে কোনো এ তো নাডি আছে, নাডি দিয়ে এমন ঠিক আছে, বুঝতে পারছি। টিকেট চামড়া ঘুরে দেবে। ঠিক আছে, মানে বিএসসি একটু গরম আছে এই জায়গা। আমি গরম আছে। মানে বিএসসি একটু গরম আছে, আর বর্ডারও গরম, যেহেতু একটু সমস্যা। আমি অলরেডি মানে কাঁচা ভিতরে আছি আর কি। এই ছেলেটা দেখতে পাচ্ছেন। আমি এখন তাহলে আমি কি বাড়ি চলে যাবো না এখানে থাকা যাবে? বাড়ি যাবেন না থাকি দেখো। না না না, শুনুন শুনুন, বিএসএফ হাত দরকার নেই ভাই। অত আমি বুঝছি, আমি ইন্ডিয়ার লোক, আমার পাওয়ার আছে, মানে বিএসএফ হাত দরকার নাই। এখনই যান আপনি। ঠিক আছে, আমি চলে যাবো ভাই। ভিডিওটা করি থাকা যান। ক্যামেরাটা আমার হাত দেওয়ার দরকার নেই ভাই, ক্যামেরা আমার হাত দেওয়ার দরকার নেই। আমি চলে যাবো, আমি একটু ঘোরার জন্য আর কি। বাড়ি আমার এখানেই আর কি, পাশে। এখনই যাও। যাই ভাই যাই, ঠিক আছে। না 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 ভাই, বিএসএফ হাত দরকার নেই। ছেলেটা বলতেছে বিএসএফ রাখাবে, বিএসএফ রাখালে তো আমার এখানে লাইভ একদম শেষ। আমি চলে যাবো বাসায় ভাই। ঠিক আছে, আমি চলে যাবো এখন। ভাই একটু কথা, আমার ছেলেটা আমাকে বারবার বলতেছে যে তাড়াতাড়ি চলে যাও, একটা সমস্যা হতে পারে। এখন উনিও ইন্ডিয়ার লোক, যেহেতু ভালো জন্য মানে বলতেছে, আমি চলে যাই। ঠিক আছে, তাহলে কি আপনি চলে যান, আমি দেখতেছি বিএসসি। ওই এখান থেকে হয়তো বিএসএফ ক্যাম্প থেকে আমার দেখতেছে, হয়তো কোনো সিসি ফুটেজ বা কোনো দূরবীন বা কোনো জাতীয় ক্যামেরা আছে। আমি চলে যাবো, এটাই আমার জন্য ভালো হবে। ঠিক আছে ভাই, আমি চলে যাচ্ছি তাহলে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। সো গাইস, সবাই ভালো থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি, কারণ উনি বলতেছে ইন্ডিয়ার বিএসএফ জানলে ভেজাল হয়ে যাবে। সো সবাই ভালো থাকবেন, এখানে ভিডিওটা শেষ করছি।